নিজের রান্না নিজের কাছে খুবই ভালো লাগে, তৃপ্তি করে খেতে পারি, এটাই যথেষ্ট, আর কিছু চাই না। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে মাছের ডিমের বড়া রান্না করব আর মাছ রান্না করব। ঈদের পরেই প্রথম মাছ রান্না করছি। কত যুগ মনে হচ্ছে মাছ খাইনি, এটাই মনে হচ্ছে, কারণ আমি একটা মাছ প্রিয় মানুষ। মাছ খেতে আমার খুব খুব ভালো লাগে। তো প্রথমে ডাল, মাছের ডিম সব কিছু ব্লেন্ড করে নিলাম। এবার মশলা দিব, পেঁয়াজ রসুন যা আছে সব কিছু, লঙ্কা গুঁড়ো, তারপরে এই যে পাঁচফোড়ন সব কিছু দিয়ে সুন্দর মতো মেখে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব একটু একটু করে। তো মাংস খেতে খেতে এত পরিমাণ বিরক্ত লাগছে। মাছ মাংস দুটোই খেতে ভালো লাগে, কিন্তু আমার এই মাছের প্রতি বেশি একটু আকর্ষণ। মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। তো ঈদের পরে এই এতদিন পরে আমি প্রথম মাছ রান্না করছি, মাছের ডিমের বড়া আর মাছ রান্না করছি। এই মাছটা কিনছিলাম আমি ঈদের আগে, ফ্রিজে ছিল, সেটাই রান্না করব। তো একটুখানি করে দিয়ে বড়াটা ভেজে নেব, তারপরে উঠিয়ে নেব, তারপরে গরম ভাত দিয়ে খেয়ে নেব। এটাই হলো বাস্তব, হাহা কিছু করার নেই। তো নিজের হাতের রান্না নিজের কাছে খুবই ভালো লাগে, তৃপ্তি করে খেতে পারি, এটাই অনেক। আর কি, বিশ্বসেরা রাঁধুনি আমার কাছে আমি, কারো কাছে হই আর না হই, আমার রান্না আমার কাছে খুবই ভালো লাগে। আমার মেয়েও খেয়ে খুবই ভালো বলে। তো এক এক করে সব কিছু ভেজে নিব। তারপরে এখানে ডালও রান্না করবো একটুখানি। তো আজকে ডালের সাথে একটা কাহিনী হয়েছে, ডাল পারে না আমি পারি, দেখা যাক। তো তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছও রান্না করব আজকে। ডালটা আমি প্রেশার কুকারে দিই না, মানে আমি প্রেশার কুকারে কোনো কিছুই রান্না করতে চাই না, মানে আমার ঝামেলা লাগে আর ভালোও লাগে না খেতে। তো ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যা ডালটা সেদ্ধই হচ্ছিল না, একদম তাকিয়ে আছে আমার দিকে হা করে। তো তারপরে কি করছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আজকে ডাল রান্না করব। আর এদিকে আমি মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যত মশলা আছে সব কিছু দিয়ে ঝোল হবে, যা যা হয়। মশলাটা আগে আমি গুলে নিয়েছি পানির সাথে, তারপরে এবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, তারপরে সুন্দর মতো কষে নিব। কষে 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 তারপরে মাছটা দিয়ে দিব। মাছটাও আজকে কষে নিব, একটু নতুন টাইপের রান্না করছি, মানে যখন যেটা মনে চায় সেভাবে রান্না করি। নিজের রান্না নিজে খাবো, ভালো তো লাগবেই। তো তারপরে এই তো দিয়ে দিলাম। নিজের রান্না নিজের খেতেও আবার কতক সময় ভালো লাগে না, যে এত বৃষ্টি করে আমি রান্না করছি। তো যাই হোক, তারপরে পানিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো নেড়ে নিচ্ছে। আর এই দেখো, আমি ডালটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, কোনোভাবে আমি গলাতে পারিনি। তখন কি করবো, এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখন সুন্দর মতো গলে গেছে। এখন তো ডালটা হয়ে গেল। এখন ডালটায় ফোড়ন দিব, ফোড়ন না বাগার দিব। এই তো হয়ে গেল, এখন বাগার দিব ডালে। তো আজকে ডাল পারলো না, আমি পারলো। ডাল সেদ্ধ হতে চাইছিল না, এই জন্য আমি ডালকে ব্লেন্ড করে সেদ্ধ করে দিলাম, গলিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে এখানে বাগার দিতে চলে আসলাম। আমি ডালতে শুধু পেঁয়াজ দিয়েই বাগার দিয়ে, রসুন দিলে আমার ভালো লাগে না, রসুনের গন্ধ। আর পাঁচফোড়নটা আমি গুঁড়া দিলাম, পাঁচফোড়ন আস্ত দিলে আমার মেয়ে খায় না, জন্য আমি গুঁড়া করে রেখে দিয়েছি। তারপরে এটা ডালের মধ্যে দিয়ে দিলাম। তবে এইভাবে ডাল রান্না করে বেশি মজা না, সেদ্ধ করে যে ডালটা আমরা রান্না করি সেটাই বেশি মজা হয়। আর এদিকে আমার মাছের তরকারিও অলরেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো মাছের তরকারি খুবই স্বাদ হয়েছিল খেতে। তারপরে আমি দিয়ে দিলাম চুনা, আমের শুটকি একটু ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই দিলাম। আজকে মাছের তরকারি একটু টক টক হবে, হালকা একটু টক টক। নতুন যখন আম করা ছিল তখন আমি আম শুটকি দিয়ে রাখছিলাম, যেটা বলে আমের চুনা। তো সেটাই দিয়ে দিলাম, এখন হয়ে গেছে, নামিয়ে শুধু খাওয়া দাওয়া। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।